দেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হওয়ার পেছনে প্রধান সংবিধানে আল্লাহর সার্বভৌমত্ব ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল, যা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের সাথে মেলে। রাষ্ট্রপক্ষের প্রধান অভিযোগ ছিল, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাদের আইনজীবীরা বলেন, জামায়াতের মূল লক্ষ্য হল ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করা, যা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের মূলনীতির সাথে মেলে না। অন্যদিকে জামায়াতে ইসলামীর আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন যে তাদের দল একটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং তাদের কার্যক্রম বৈধ। জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিলের রায়টি 2013 সালের 1 আগস্ট হাইকোর্ট থেকে এসেছিল। এরপর নির্বাচন কমিশন ইসি একই বছরের 29 অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। ভাবে বা দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবে না। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে জনগণের সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। এর মানে হল জনগণই রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আমিও মনে করি আল্লাহই সার্বভৌম ক্ষমতার অধিকারী। আল্লাহ সর্বশক্তিমান এবং তিনিই এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা। দেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হওয়ার পেছনে প্রধান সংবিধানে আল্লাহর সার্বভৌমত্ব ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল, যা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের সাথে মেলে। রাষ্ট্রপক্ষের প্রধান অভিযোগ ছিল, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাদের আইনজীবীরা বলেন, জামায়াতের মূল লক্ষ্য হল ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করা, যা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের মূলনীতির সাথে মেলে না। অন্যদিকে জামায়াতে ইসলামীর আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন যে তাদের দল একটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং তাদের কার্যক্রম বৈধ। জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিলের রায়টি 2013 সালের 1 আগস্ট হাইকোর্ট থেকে এসেছিল। এরপর নির্বাচন কমিশন ইসি একই বছরের 29 অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। ভাবে বা দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবে না। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে জনগণের সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। এর মানে হল জনগণই রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আমিও মনে করি আল্লাহই সার্বভৌম ক্ষমতার অধিকারী। আল্লাহ সর্বশক্তিমান এবং তিনিই এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা। দেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হওয়ার পেছনে প্রধান সংবিধানে আল্লাহর সার্বভৌমত্ব ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল, যা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের সাথে মেলে। রাষ্ট্রপক্ষের প্রধান অভিযোগ ছিল, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাদের আইনজীবীরা বলেন, জামায়াতের মূল লক্ষ্য হল ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করা, যা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের মূলনীতির সাথে মেলে না। অন্যদিকে জামায়াতে ইসলামীর আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন যে তাদের দল একটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং তাদের কার্যক্রম বৈধ। জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিলের রায়টি 2013 সালের 1 আগস্ট হাইকোর্ট থেকে এসেছিল। এরপর নির্বাচন কমিশন ইসি একই বছরের 29 অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। ভাবে বা দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবে না। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে জনগণের সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। এর মানে হল জনগণই রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আমিও মনে করি আল্লাহই সার্বভৌম ক্ষমতার অধিকারী। আল্লাহ সর্বশক্তিমান এবং তিনিই এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা। দেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হওয়ার পেছনে প্রধান সংবিধানে আল্লাহর সার্বভৌমত্ব ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল, যা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের সাথে মেলে। রাষ্ট্রপক্ষের প্রধান অভিযোগ ছিল, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাদের আইনজীবীরা বলেন, জামায়াতের মূল লক্ষ্য হল ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করা, যা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের মূলনীতির সাথে মেলে না। অন্যদিকে জামায়াতে ইসলামীর আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন যে তাদের দল একটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং তাদের কার্যক্রম বৈধ। জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিলের রায়টি 2013 সালের 1 আগস্ট হাইকোর্ট থেকে এসেছিল। এরপর নির্বাচন কমিশন ইসি একই বছরের 29 অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। ভাবে বা দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবে না। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে জনগণের সার্বভৌমত্বের কথা বলা হয়েছে।
এর মানে হল জনগণই রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আমিও মনে করি আল্লাহই সার্বভৌম ক্ষমতার অধিকারী। আল্লাহ সর্বশক্তিমান এবং তিনিই এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা।